नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। आगामी 21 जुलाई की शहीद दिवस रैली की तैयारियों को लेकर तृणमूल कांग्रेस की दो शिक्षक संगठनों के बीच राजनीतिक खींचतान तेज हो गई है। दरअसल राज्य समिति के निर्देश पर पूर्व मेदिनीपुर में तृणमूल शिक्षक संगठन की नई जिला समिति के गठन के बाद से ही संगठन के भीतर विवाद की शुरुआत हो गई है। पश्चिम बंगाल तृणमूल प्राथमिक शिक्षक समिति की कांति संगठनिक जिला इकाई के कुछ शिक्षकों का आरोप है कि नई समिति बनने के बाद से ही जिला प्राथमिक शिक्षा संसद के चेयरमैन हबीबुर रहमान को कई राजनीतिक और गैर राजनीतिक मंचों से जानबूझकर दूर रखा जा रहा है। आरोप है कि 12 जुलाई को कांति में होने वाली 21 जुलाई की तैयारी बैठक के निमंत्रण पत्र से भी चेयरमैन का नाम हटा दिया गया है। शिक्षक संगठन के एक सदस्य शुभेंदु प्रामाणिक ने कहा, हमने सोशल मीडिया पर जो निमंत्रण पत्र देखा उसमें चेयरमैन का नाम नहीं है। हबीबुर रहमान को कोई पसंद न करे, यह व्यक्तिगत बात हो सकती है, लेकिन उनके पद का सम्मान किया जाना चाहिए। वहीं दूसरी ओर संगठन की वर्तमान जिला कमेटी के सचिव मंडल सदस्य सुमन दास ने इन आरोपों को पूरी तरह से खारिज किया है। उन्होंने कहा, हमारे संगठन में किसी प्रकार का गुटबाजी नहीं है। चेयरमैन का हम सभी सम्मान करते हैं। यह पूरा मामला पार्टी के संगठन से जुड़ा है और निमंत्रण पत्र राज्य व जिला नेतृत्व से चर्चा कर ही तैयार किया गया है। कुछ लोग निजी स्वार्थ में इस तरह के आरोप लगा रहे हैं। हम मुख्यमंत्री की नीति और आदर्शों को मानते हुए संगठनात्मक कार्य कर रहे हैं। हालांकि इस पूरे विवाद पर जिला प्राथमिक शिक्षा संसद के चेयरमैन हबीबुर रहमान ने कोई टिप्पणी करने से इनकार कर दिया है। राजनीतिक विश्लेषकों का मानना है कि शहीद दिवस से पहले तृणमूल शिक्षक संगठन के दो गुटों के बीच इस तरह का सार्वजनिक गुटबाजी पार्टी की छवि को प्रभावित कर सकती है। তৃণমূলের প্রস্তুতি সভাকে কেন্দ্র করে দুর্দান্ত দুই গোষ্ঠীর মধ্যে প্রকাশ্য কোন্দল, যেটা এক গোষ্ঠী দাবি করছে যে সেই সভায় অর্থাৎ প্রস্তুতি সভায় ডিপিএসসির চেয়ারম্যান হাবিবুর রহমানের কারের নাম নেই, অর্থাৎ তাকে আমন্ত্রণ জানানো হয়নি। বলবেন কোন গোষ্ঠী? আমি তো কোনো গোষ্ঠী বলে জানি না। আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমি এটুকু বলতে পারি, আমি আমার পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল শিক্ষক সমিতির একজন সম্মানীয় সদস্য এবং সক্রিয় সদস্য। এই মুহূর্তে আমি যে আমাদের রাজ্য কমিটি, যেটা রাজ্য থেকে যে কমিটিটা অনুমোদন পেয়েছে বা অনুমোদিত হয়েছে, আমাদের 25/5/2025 আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি, যিনি আমাদের সাংগঠনিক রাজ্য সভাপতি পলাশ সাধুকার হাত দিয়ে আমাদের জেলা কমিটি ওখানে পূর্ণতা পায় এবং ওই জেলা কমিটির নিরিখে আমরা 32 জন সদস্য আছি গোটা কাঁথি সাংগঠনিক জেলায়। বিভিন্ন শিক্ষকরা এবং সেখানে আমি আমার ব্যক্তিগতভাবে বলছি, আমি সেখানে সাধারণ সম্পাদক হিসাবে আছি। আমাদের জেলা সভাপতি হিসাবে আছেন দীপক কুমার মণ্ডল এবং আরও 32 জনের নামের দীর্ঘ তালিকা। তবে এখানে গোষ্ঠীর কোনো ব্যাপার নেই। আমরা যেটা করছি, যে প্রোগ্রামটা করছি আগামী 12ই জুলাই জনমঙ্গলে কাঁথিতে, সেটা কিন্তু আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা দলীয় নির্দেশ মেনে রাজ্য এবং জেলা স্তরের নেতৃত্বদের সাথে আলোচনা সাপেক্ষে এবং ওদের নির্দেশক্রমে আমরা 12ই জুলাই শিক্ষক সমাবেশের একটা আয়োজন করেছি এবং ওই আয়োজনের মূল লক্ষ্য হলো মমতা ব্যানার্জির নীতি আদর্শকে সামনে রেখে 21শে জুলাইয়ের যে আবেগ, সেটাকে মাথায় রেখে আমরা ম্যাক্সিমাম যত সংখ্যক শিক্ষক এবং শিক্ষাকর্মী সহ এবং আমাদের সাথে যারা আমাদের সংগ্রামের সাথী, তাদেরকে নিয়ে আমরা যাতে করে হাজির হতে পারি এই মহতী কর্মযজ্ঞে, সেই জন্যই আমাদের এই 12ই জুলাইয়ের কর্মসূচি আমরা 2:30টার সময় ডেকেছি। এবং আমরা শুধু আমাদের সংগঠন ছাড়াও যারা বিরোধী সংগঠন, তাদেরকেও আমরা পূর্ব মেদিনীপুর জেলায় আপনাদের শিক্ষক সংগঠনের নতুন কমিটি গঠন হয়েছে, তো সেই কমিটি গঠন হওয়ার পরেই দেখা যাচ্ছে আপনাদের মধ্যে দ্বিধাবিভক্ত গোষ্ঠী কোন্দল। সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় যে সমস্ত আপনাদের দলের কর্মসূচি চলছে, সেখানে কখনো চেয়ারম্যান উপস্থিত থাকছেন না বা কখনো আমন্ত্রণপত্রে চেয়ারম্যানের নাম বাদ যাচ্ছে। এইভাবে একটা প্যারালালি আরেকটা নতুন করে সংগঠন চলছে। এই যে গোষ্ঠী কোন্দল, এটা নিয়ে কী বলবেন? না, গোষ্ঠী কোন্দল নয়, অ্যাকচুয়ালি হয়েছে কি, নতুন একটা জেলা কমিটি যে তৈরি হয়েছে, সেটাও আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনেরই জেলা কমিটি, আর চেয়ারম্যানও আমাদেরই
দলের থেকেই মনোনীত বা অ্যাডমিনিস্ট্রেটিভ হলেও দলের থেকে মনোনীত। এখানে গোষ্ঠীদ্বন্দ্ব কিছুই নয়। কয়েকদিন আগে আমাদের চেয়ারম্যান সাহেব একটা শিক্ষক সমাবেশ ডেকেছিল শিক্ষা সেলের পক্ষ থেকে, সেখানে সকল শিক্ষকই উপস্থিত হয়েছিল। আবার দেখছি নতুন করে 12ই জুলাই একটা সামাজিক মাধ্যমে ভেসে আসছে যে আগামী 12ই জুলাই শিক্ষক সংগঠনের পক্ষ থেকে একটা শিক্ষকদের সমাবেশের প্রস্তুতি নিচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি যিনি আমাদের চেয়ারম্যান শিক্ষক সংগঠন হিসাবে আমাদের তৃণমূল শিক্ষক সংগঠন বা আমাদের জেলার শিক্ষক সংগঠন, সেখানে যে কোনো কর্মকাণ্ড শিক্ষার স্বার্থে বা শিক্ষকের স্বার্থে চেয়ারম্যানকে ব্যতি রেখে বা চেয়ারম্যানকে এড়িয়ে যাওয়া যায় না, যেটা হচ্ছে মূল উদ্দেশ্য। আর আমাদের আপত্তি হচ্ছে, আমার মূল কথা হচ্ছে, হ্যাঁ যদি কোনো ব্যক্তি চেয়ারম্যান এখানে নয়, অ্যাজ এ চেয়ারম্যান ডেজিগনেশন পোস্ট হিসাবে আমার সংগঠন বা আমাকে প্রত্যেকটা সময় কিন্তু ওনাকে মান্যতা দিয়ে আসতে হবে। শুধুমাত্র সংগঠন নয়, যে কোনো জেলার মধ্যে কোনো প্রাথমিক বিদ্যালয়ে যদি কোনো প্রোগ্রাম হয় সেখানে কিন্তু চেয়ারম্যানের নামটা থাকাটা জরুরি, ও তাকে মান্যতা দিয়ে देखते रहिए द हिंद 24 न्यूज।